আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ব্লগে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আছি। আজকে ব্লগটা শুরু করলাম কেক বানাতে বানাতে। বাসায় অনেক দিন পর আম্মু হচ্ছে কেক বানিয়েছে, তাও আবার চকলেট কেক। আর এদিকে হচ্ছে ডালটাও জাল দিয়ে নিলাম, কারণ যেহেতু অনেক ভোরে আমাদের রান্না করতে হয়। এই দুর্দশা কাহিনী আর কি বলবো আপনাদেরকে, সেটা না হয় পরের কোনো একটা ব্লগে বলবো। তো যাই হোক, আপনারা হয়তো অনেকেই জানেন এই বিষয়টা। তো যাই হোক, সবসময় হচ্ছে চুলায় করা হয়, তবে ছোট হাঁড়িতে করি, মানে নন স্টিকে এই টাইপের হাঁড়িতে। তবে বড় কোনো হাঁড়িতে কেক বানানো হয় না। তবে বড় হাঁড়িতে না কেকগুলো সুন্দর হয়, মানে ফুলকো ফুলকো হয় আর কি। তবে যেই কোকো পাউডারটা নিয়ে আসছি না, ওটা খুবই সুন্দর হয় আর কি। চকলেট কেকগুলো আর খেতেও অনেক বেশি মজা লাগে। আর পুরো মনে হচ্ছিল যখন খাই আর কি, পুরো মনে হচ্ছিল বাইরে থেকে আনা। আর আমরা যদি ঘরে এত সুন্দর করে কেক বানাতে পারি, তাহলে কেন এত টাকা খরচ করব? 250-150 টাকা খরচ করব কেন? সেই টাকা দিয়ে যদি আমরা ঘরে কেক বানাই, তাহলে দেখা যাবে যে টাকা বেঁচে গেল। তো এই জন্যে হচ্ছে আম্মু সবার জন্য কেক বানিয়েছে। এর আগে হচ্ছে ভ্যানিলা কেক বানিয়েছিল তার আগের দিন। আর আপনারা কেকটা দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। তো এরপরে হচ্ছে আমি সবার জন্য নিয়ে চলে গেলাম। এখন সবাই একসাথে খেয়ে নিব। আর কেকটা অনেক বেশি মজা ছিল, যেহেতু খাওয়া হয়ে গেছে, পরে এডিট এডিট করছে আর কি। তো খেয়েছি যেহেতু, এই জন্য বলতে পারছি। তো যাই হোক, কেকটা অনেক বেশি মজা ছিল। তো যারা যারা চকলেট কেক খেতে খুব বেশি পছন্দ করেন, তারা এইভাবে করে কেক বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই মজা। আর অন্য টাইমে কি কোকো পাউডার, সেটা না হয় পরে দেখাবো, যদি প্যাকেটটা রাখি আর কি। তো অনেক সময় দেখা যায় প্যাকেট ফেলে দিই, ডিপায় ভরে রাখি, তো করা হয় না। তো দেখি পরে। তো এদিকে হচ্ছে আমার বোনকে একটু জিজ্ঞাসা করছিলাম কেমন খেতে হয়েছে বলো, অনেক বেশি নাকি তার মজা লেগেছে। তো আমাদের বাসায় না ভ্যানিলা কেক একটু লাইক করে না, চকলেটটা আনলে সবাই মোটামুটি খায় আর কি। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিনের আবার শ্যুট। আমি বের হয়েছে আমার বোনকে আনতে। বিশ্বাস করবেন না, এক মুষলধারে বৃষ্টি মাথায় নিয়ে, ছাতা মাথায় নিয়ে বের হলাম বোনকে আনতে। তো হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়েছে, মানে অর্ধেক রাস্তা চলে আসছে আর ঝমঝমিয়ে বৃষ্টি। পরে হচ্ছে আবার কষ্ট করে বাসায় গেলাম, দেন ছাতা নিলাম, তারপর আসা। মানে বুঝতে তো পারছেন আমার অবস্থা কি হয়েছে, মানে অবস্থা একদম কাইল হয়ে গেছে। তো এর আগে হচ্ছে একবার ছাতা ছাড়া এসে পুরো একদম মহা মুশকিলে পড়েছিলাম। ওই দিন আর কোনো ভিডিও করিনি, কারণ আমি যেহেতু মোবাইল দিয়ে ভিডিওটা করি। আর বৃষ্টির সময় না মোবাইল বের করাটা ঠিক না, যদি পানি ঢুকে তাহলে তো আমার মোবাইলের মানে অবস্থাই খারাপ হয়ে যাবে। তো এই কারণে আর ওই দিন আর কোনো ভিডিও করিনি। তো যাই হোক, এখান থেকে হচ্ছে ভ্যান গাড়িটা পেয়ে, মামাটাকে পেয়ে এখান থেকে আবার একটা না দুটো লেবু নিয়ে নিলাম। তো উনি বলছিল এক হালি নিতে 20 টাকা আর কি। তো যাই হোক, 20 টাকা না 30 টাকা বলছিল আর কি। তো যাই হোক, আমি দুটো লেবু নিয়ে নিলাম, কারণ বাসায় হচ্ছে লেবু শেষ। আর আম্মু বলেও দিয়েছিল যে আসার সময় লেবু নিয়ে নিও। তো আমি হচ্ছে যাওয়ার পথেই নিয়ে নিলাম। তো এরপরে হচ্ছে ছাতা মাথায় দিয়ে যাচ্ছে আর কি। এত বৃষ্টি যে কি বলবো, মানে এই দুদিন ধরে এমনই হচ্ছে। যখনই আমার বের হওয়া আর কি সময় হয়, আর তখনই বৃষ্টি শুরু হয়, নাহলে বাতাস হয়, নাহলে ঝড় হয়, মানে একটার পর একটা লেগেই আছে। তো যাই হোক, আর এদেরকে দেখে খুব খারাপ লাগে। তারা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে রোদের মধ্যে, এই গরমের মধ্যে তারা কাজ করে। তো এখানে দেখলাম যে সব কিছু ছিলা হয়ে গেছে এখন ভ্যান গাড়ি করে নিয়ে যাচ্ছে বিক্রি করতে আর কি। তবে এই জুসগুলো খেতে না অনেক বেশি ভালো লাগে। বেশ কিছুদিন আগে খেয়েছিলাম, যখন আমার খালামণির বাসায় গিয়েছিলাম তখন খাওয়া হয় আর কি। তো এমনি টাইমে খাওয়া হয় না, খুবই কম খাওয়া হয় আখের রস। তো এরপরে হচ্ছে আমি হাঁটা দিছি। তো বৃষ্টি শেষ, কে বলবে যে একটু আগে বৃষ্টি হয়েছে? এই রোদ এই বৃষ্টি, মানে বলতে পারেন এক এক প্রকার হচ্ছে খ্যাকশিয়ালের বিয়ে হবে, এই কারণে মনে হয় এরকম হচ্ছে। এত ঠাট পড়া রোদ, মানে কী আর বলবো, আরও যেন গরম বাড়িয়ে দিল। তো যাই হোক, আমি হচ্ছে ভিজা ছাতা নিয়ে যাচ্ছি হাতে নিয়ে, কারণ আমি ওই ওই প্রকার হচ্ছে ব্যাগ নিয়ে আসিনি বড়, যে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখবো। তো যাই হোক, এরকমই হয়। তো এখানে দেখলাম যে সব বাচ্চাদের ছুটিও হয়ে যাচ্ছে, সবার চলেও যাচ্ছে। আর অন্য অন্য ক্লাসে দেখলাম সব ছুটি হয়ে গেছে, আইডল স্কুলের মেয়েরা আর কি।
তো আমার একটু দেরি হয়ে গেল, কারণ ওই যে বললাম না ছাতা নিয়ে বের হইনি, আবার বাসায় গেছি, আবার আসছি, এই জন্য একটু দেরি হয়ে গেছে। মানে 12টা 8-এ গিয়ে আমি পৌঁছাইছি, 8-এ না 15-তে গিয়ে এরকম পৌঁছেছি। সেখানে আবার 12টার আগে গিয়ে পৌঁছানোর কথা, কিন্তু সেটা লেটই হয়ে গেল এক প্রকার। তো যাই হোক, কথা বলতে বলতে চলে আসছি, আর কিছুক্ষণ হাঁটলেই চলে যাব। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে কোনো অংশ, তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিতে ভুলবেন না, পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আপনাদের সাথে শেয়ার করি ছোট ছোট ভিডিও, যারা দেখতে খুব পছন্দ করেন। তবে মন চায় ডেলি ব্লগ শেয়ার করতে, আসলে ওইভাবে ব্যস্ততার কারণে করতে পারি না। তো যাই হোক, আমাদের এখানে প্রচুর গরম পড়েছে, মানে কি বলবো, বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু গরম যেন আরও বেশি বাড়িয়ে দেয়। তো যাই হোক, আর এই লাইনে না অনেকগুলো গাছপালা, আর গাছপালা বলতে কি কাঁঠাল গাছ, কলা গাছ, অনেক রকম গাছ আছে, দেখতেও না অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি যখনই যাই প্রতিদিন অন্য অন্য গলি দিয়ে আর কি যাই। তো দেখা যায় কখনো ওই ভাঙাচোরা রোড, কখনো আবার এগুলি, আসলে যেটা যখন যেটা ভালো লাগে তো ওইগুলি দিয়ে আমি হেঁটে যাই, তবে হাঁটি আর কি। তো কথা বলতে বলতে চলে আসলাম ফাইনালি। তো এরপরে হচ্ছে আমার বোনকে নিয়ে একটা রিক্সা নিয়ে পাশের উদ্দেশ্যে রওনা দিব। আর আর এইসব কাজগুলো দেখতে ভালোই লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করি। এর আগের ব্লগে মনে হয় আমি কাঁঠাল শেয়ার করেছিলাম, যে আমাদের এখানে কাঁঠাল গাছ ছিল, অনেকগুলো কাঁঠাল হয়েছিল এই গাছটাতে আর কি, এই লাইনের একদমই যে এই সাইডে আর কি। তো এর আগে মনে হয় শেয়ার করেছিলাম, ছবিও মনে হয় পোস্ট করেছিলাম, পেজে দিয়েছিলাম, যে কাঁঠাল আমাদের স্কুলের ভেতরেও কিন্তু একটা কাঁঠাল গাছ আছে। আমি শর্ট ভিডিও করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো যারা হচ্ছে দেখেনি তারা অবশ্যই দেখে আসবেন। আর দেখলাম যে দোকানপাট সেরকম খুলিনি, কয়েকটা খুলেছে। তো এরপরে হচ্ছে কিছু ফুলের শ্যুট নিয়ে নিলাম, কারণ দেখলাম যে বিভিন্ন কালারের বিভিন্ন গাছ নিয়ে আসছে এই নার্সারিতে। তো এরপরে হচ্ছে বোনকে বলছিলাম যে কী খবর, আমার একটু দেরি হলো, তোমার কষ্ট হয়নি তো দাঁড়াতে, তো কখন ছুটি হয়েছে ওইটাই আর কি ওকে জিজ্ঞাসা করছিলাম। এরপরে হচ্ছে একটা রিক্সাও পেয়ে গেলাম। আর ইদানিং কি হয়েছে, মানে 30 টাকার নিচে যাবে না, তো যেই মামাকেই ধরি সেই মামা একই কথাই বলে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানে ইন করব। এই ছিল আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সাথে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা। আর খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে।